আমরা একটা মজার খেলা খেলছি। এক বছরে কত মাস? 12 মাস। ঠিক আছে, আজকে আমরা ইংরাজি যে 12 মাস সেগুলোকে কোন মাস কত দিনে হয় এটা আজকে আমাদের একটা খেলার সাথে আমরা শিখব। সবাই দেখি বাঁ হাতটা মুঠো করো তো দেখি। দেখো একটা উঁচু অংশ আছে, ছুঁয়ে দেখো, আছে একটু হাড় মতো, আর তার পাশে কেমন আছে? খাল আছে, নিচু। তাহলে উঁচু নিচু, আবার দেখো উঁচু নিচু, উঁচু নিচু, উঁচু, আবার প্রথম উঁচু, আছে তো? এবারে দেখো ইংরেজি বছরের যে মাস সেগুলো 31 দিনে বা 30 দিনে হয়। একমাত্র একটি মাসে নিয়ম মানে না, সে কোন মাস বলো দেখি? ফেব্রুয়ারি। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমাকে কথাটা বলি। 28 দিনে হয়। 4 বছর পরে তার একদিন বাড়ে। কত বছর পর? 4 বছর পর একদিন তার বাড়ে। একদিন কি হয়? বাড়ে। তাহলে একদিন যদি বাড়ে কত হয় বলো? 28 আর একদিন কত হয়ে গেল? 29 দিন। মনে থাকবে? এই যে বছরটাতে একদিন বাড়ে সেই বছরটার একটা বিশেষ নাম আছে, কে জানো? কি নাম? সেই বছরটাকে কি বছর বলে? লিপ ইয়ার। খুব সুন্দর। যে বছরে ফেব্রুয়ারি মাসটা 28 থেকে বেড়ে 29 হয় সে বছরটাকে বলে লিপ ইয়ার। বাস, তাহলে সহজ প্রশ্ন, ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 28 দিন। 4 বছর পর একদিন বাড়ে, তখন কত হয়? 29। বাস, ফেব্রুয়ারি যদি তোমরা চিনতে পেরেছো তাহলে এবার সব মাস কত দিনে হয় তোমরা পেরে যাবে। দেখো আমি শর্টে লিখছি জানুয়ারি JN, ফেব্রুয়ারি লিখলাম FEB, মার্চ লিখলাম MAR, আর তারপরে কোন মাস বলো? এপ্রিল APRIL, এপ্রিল। মে MAY, মে। জুন, জুন। আচ্ছা, জুলাই, আগস্ট AUG, সেপ্টেম্বর PT, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর। ঠিক, 12টা মাস আমরা লিখে ফেলেছি। এবারে দেখো কত সহজে আমরা একটা ক্যালেন্ডার বা কোন মাস কত দিনে হয় ইংরাজির আমরা রেডি করে দেবো। এবার হাতটা সামনে আনো সবাই। তাহলে উঁচু মানে কত বলেছি? 31, আর খালে মানে নিচুই 30। তাহলে প্রথমে কে আছে বলো? জানুয়ারি। কতদিন হবে? 31 দিন। ফেব্রুয়ারি কিন্তু আমরা আগেই বলেছি কতদিন হবে। না, দেখো ভুল করলে। ফেব্রুয়ারি কতদিন বলেছি? 28 দিন। 28 বা 29 দুটাই লিখে দিলাম। 28 কখন আর 29 কখন, কার মনে আছে? একজন 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 হাত তুলো। আচ্ছা, সঙ্গীতা বলবে, বলো। একদিন বাড়ে সেখানে 29। সেটা কখন হয়? কখন? সেটা 4 বছর পর পর হয়। সেই বছরটাকে কি বলে? লিপ ইয়ার বলে। এটা মনে রাখতে হবে। আচ্ছা দেখো, জানুয়ারি হয়ে গেল, ফেব্রুয়ারি কোথায় আছে? খালে। তাহলে 28 দিন হয়ে গেল। মার্চ কোথায় আছে? উঁচু না নিচু? উঁচু মানে কত? 31 দিয়ে দাও, 31 দিন। তারপরে এপ্রিল কোথায় আছে বলো? নিচু হলে কতদিন হবে? 30 দিন। তারপরে কোন মাস? মে। কোথায় আছে? কতদিন হবে? এই তো হয়ে গেল 31 দিন। তারপরে জুন কোথায় আছে বলো? নিচু হলে কত লিখবো? 30 দিন। জুলাই উঁচু, কতদিন হবে উঁচু হলে? 31 দিন। এবারে একটু মনে রাখতে হবে তোমাকে, জুলাই এইখানে শেষ হচ্ছে, আগস্ট যখন উড়ে আসে বসবে দেখো উঁচুতেই বসছে, আছে তো? তাহলে উঁচু হলে 31এই হবে। আগস্ট কতদিন? 31 দিন। সেপ্টেম্বর নিচু না উঁচু? নিচু। নিচু হলে কত? 30 দিন। অক্টোবর কত? কতদিন? 31 দিন। ঠিক আছে। আচ্ছা, নভেম্বর নিচু না উঁচু? তাহলে কতদিন? 30 দিন। ডিসেম্বর উঁচু না নিচু? কতদিন? 31 দিন। তাহলে সব আমরা দিনগুলো সাজিয়ে ফেললাম। এবার আমাকে একটা জিনিস বলো, এক বছরে কত দিন হয়? কত? 65? 365। তবে যে এক বছরের সমান 365 দিন। কিন্তু
লিপ ইয়ার যদি বছর থাকে তখন কত হবে? 166 আরো 100 বলে 366 দিন। কতদিন? 366 কখন সেটা হয়? যদি লিপ ইয়ার থাকে। এবারে একটা মনের মধ্যে প্রশ্ন ঘুর ঘুর করছে, কোন বছরটা লিপ ইয়ার আর কোন বছরটা লিপ ইয়ার নয়, চিনবো কিভাবে? প্রশ্ন আসছে তো? আচ্ছা, আমরা এই বছরটা দিয়ে শুরু করি। এই বছরটা কত সাল বলো এখন, যেটা আমরা 2024 ভেরি গুড 2026। তাহলে যে কোনো বছর তোমাদের দিক কি করবে? 4 দিয়ে ভাগ করে দেবে। মনে থাকবে কত দিয়ে ভাগ করবে? 4 দিয়ে। যদি ভাগটা মিলে যায় তাহলে বলবে লিপ ইয়ার, আর যদি না মিলে তাহলে নয়। আর লিপ ইয়ার মানে কে 29 দিন হবে? লিপিয়ার মানে কোন মাসটা? ফেব্রুয়ারি। খুব সুন্দর, ফেব্রুয়ারিটা হবে তখন 29 দিন। ভাগটা শুরু করো। 4 5 20, এটা 0 হয়ে গেল। 2, এখানে একটা শূন্য দিয়ে দাও। কে নামলো? 6, 4 6 24। মিললো কি? তাহলে এটা কি লিপ ইয়ার? এটা নয়। আচ্ছা, এবার আরেকটা বছর নিয়ে দেখি। 2012। চলো ভাগ করো। 4 5 20, 1 ভাগ যাবে? তাহলে শূন্য দিয়ে দাও। 1 0 0 1 2। এখন 4 3 12। মিললো কি মিললো না? পুরোপুরি মিলে গেল। তাহলে আমরা কি বলতে পারি? আমরা না, লিপ ইয়ার নয়, আমরা কেমন বলবো যে 2012 সাল হচ্ছে লিপ ইয়ার। তার মানে ফেব্রুয়ারি কদিন? দাঁড়া দাঁড়া, বিনয় বলবে 2012 সালটা আমার লিপ ইয়ার, ভাগে মিললো। তাহলে ফেব্রুয়ারি কদিনে? দেখ, যারা শুনছে ওরা ঠিক উত্তর দেবে। দাঁড়া দাঁড়া, আচ্ছা বিনা বল, লিপ ইয়ার মানে ফেব্রুয়ারিটা কত দিন? 29 দিন। তবে একটু হুঁশিয়ার হবি, তবে না উত্তর দিতে পারবে। আচ্ছা, এবারে আরেকটা জিনিস তোমাদের বাড়তি শিখিয়ে রাখি। অনেকে পরীক্ষা দিবে, এরপর অনেক কম্পিটিশন পরীক্ষা হবে। 4 দিয়ে ভাগ করবো কাকে? যেগুলো এইরকম থাকবে। কিন্তু যদি কোনো সাল মনে করো এইরকম থাকে, 2000 সাল, সেটা কি ছিল? তখন কিন্তু তোমাকে 400 দিয়ে ভাগ করতে হবে। যেগুলো শতাব্দী থাকবে, 0 0 থাকবে দুটো, তখন কত দিয়ে ভাগ করবে? 400 এটা ভাগ করো। 4 5 20, একবারে হয়ে যাচ্ছে। তাহলে কি বলবো? এই সালটা লিপ ইয়ার। দুটো জিনিস শিখালাম। সাধারণত 4 দিয়ে ভাগ করলে হয়ে যায়। আর যদি শতাব্দীগুলো থাকে, মনে করো একটা আছে 1900, আছে তো, এগুলোকে কত ভাগ করবে? 400 দিয়ে। 4 নয়, যদি 0 0 থাকে শেষে, শতাব্দী যেগুলো 1800 1900 2000 2100, এগুলোকে কত ভাগ করবে? 400 হ্যাঁ, যদি মিলে যায় লিপ ইয়ার, আর না মিলে লিপ ইয়ার নয়। তাহলে দেখো আজকে অনেক কথা হয়েছে, দেখি কার কতটা মনে আছে। আমরা দিন গোনার জন্য কি বললাম? ইংরাজি বছরে হাতটা মুঠো করতে। মুঠো করার পর দেখতে বলেছি একটা উঁচু অংশ, নিচু অংশ। ঠিক? দেখি বুলুমতি বলবে উঁচু অংশ মানে কতদিন? থামো 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 থামো, চুপ চুপ, সবাইকে শিখতে হবে, একজন শিখলে হবে না, সবাইকে শিখতে হবে। বুলু, উঁচু মানে কতদিন? আচ্ছা, প্রিয়ঙ্কা বলো। থামো থামো। 31 দিন। আচ্ছা, সাবিরেই হাত তুলেছে। খালে নিচু অংশ মানে কতদিন? 30 দিন। কিন্তু ফেব্রুয়ারির ক্ষেত্রে নিয়মটা আলাদা। থামো থামো থামো, রাজু, আচ্ছা রাজু বল, ফেব্রুয়ারি কত দিনে হয়? 28 দিনে হয়। আর 4 বছর পর 29, একদিন বাড়ে। আর সেই বছরটা যদি একদিন বাড়ে, তাকে আমরা কি বলি? লিপ ইয়ার বলি। আচ্ছা, একটা প্রশ্ন কি তোমাদের মনে কারো আছে যে 4 বছর পরে কেন বাড়ছে, 2 বছর পরে কেন নয়? এই উত্তরটা কে দেবে আমাকে? 4 বছর পরে আমরা বাড়াচ্ছি, 1 বছর পরে কেন নয়? 2 বছর পরে কেন নয়? 3-এ কেন নয়? 4-এ কেন? 4-এই কেন হলো? বলো, কে উত্তরটা দেবে এখন? এই প্রশ্নের উত্তর কার কাছে আছে? কারো কাছে নাই। তাহলে বোর্ডে দেখো, সব এইদিকে ঘুরে যাও, ফাঁকা করো, এদিকে আসো। বছরটা কিভাবে হয় আগে বলো। বছর আমরা কাকে বলি? না, পৃথিবীটা যখন সূর্যের চারদিকে এক পাক ঘুরে, সেটাকে আমরা বলি 1 বছর। ঠিক তো? কাকে বলে 1 বছর? পৃথিবী ঘুরতে ঘুরতে যখন এক পাক পুরো ঘুরে, তখন তাকে বলে 1 বছর। এই 1 বছর মানে আমরা কতদিন চট করে বলে দিলাম? 365 দিন বলে দিলাম। কিন্তু আসলে কি জানো? 365 দিন নয়, এর সাথে আরো 6 ঘন্টা থাকে।
5 ঘন্টা 56 মিনিটে এরকম কিছু থাকে, কিন্তু আমরা সেটা 6 ঘন্টা ধরে নিলাম। তাহলে তোমরা যেটা বলছো পৃথিবী সূর্যের চারদিকে এক পাক ঘুরতে কত সময় লাগে? 365 দিন লাগে, তো সেটাকে 1 বছর বলি, কিন্তু তার সাথে আরো 6 ঘন্টা থাকে। বুঝা গেল? এবার একটা তোমরা হিসাব করো তো, 6 ঘন্টা 1 বছর, পরের বছর আরো 6 ঘন্টা, ক ঘন্টা হলো? 12 ঘন্টা, পরের বছর আরো 6 ঘন্টা হলো, আর চতুর্থ বছরে আরো 6 ঘন্টা। 6টা 4-এ কত হয় বাবা? আর 24 ঘন্টায় কি হয়? হ্যাঁ, এই তো উত্তর এসে গেল, 24 ঘন্টায় 1 দিন। তাহলে এই 1 দিনটার হিসাবটা তোমাকে মিলাতে হবে। হ্যাঁ, সেই জন্য এই 1 দিনটা ফেব্রুয়ারিকে দেওয়া হবে। তাহলে কেন 4 বছরে দেওয়া হচ্ছে? উত্তরটা আছে, কি উত্তর দিবে? কারণ ওই যে পৃথিবীর এক পাক ঘুরতে কত সময় লাগে? 65 দিন 6 ঘন্টা, ঠিক তো? আর এই 6 ঘন্টা জমে জমে 6 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা, চতুর্থ বছরে 24 ঘন্টা। 24 ঘন্টায় কত হয়? একদিন 1 দিন। তখন কি করি? ফেব্রুয়ারিকে বলি, বাবা আমার একটা দিন বাড়তি হয়েছে, তুই নিয়ে এলে লিপ ইয়ার, আর তুই 28 ছিলি, 29 দিন হয়ে গেল। মনে থাকবে? আজকে তাহলে কত কি কি নতুন শিখলে বলো? এই যে স্যার নতুন শিখলি এইটা নতুন শিখলি, 4 বছর পর কেন বাড়ে, ঠিক তো? আর লিপ ইয়ার মনে থাকবে, কত বছর পরে লিপ ইয়ার? 4 বছর তাহলে আমরা একটা বছরকে কি করে লিপ ইয়ার পরীক্ষা করি? ভাগ করে কত দিয়ে ভাগ করি? 4 দিয়ে। আর যেগুলো শতাব্দী থাকে, 400 হ্যাঁ, যেগুলো 1100, 1200, 1300, যেগুলোর পিছনে দুটো শূন্য থাকবে, মানে ওগুলো শতাব্দী, তখন কত দিয়ে ভাগ করবে? 400। ভাগটা মিলে গেলে কি বলবে? লিপিয়ার আর যদি না মিলে? লিপ ইয়ার নয়। তাহলে লিপ ইয়ার যদি নয় বলছো, তাহলে ফেব্রুয়ারি কদিন? ফেব্রুয়ারি 28 দিন 28 দিন। আর যদি ভাগটা মিলে? 29 দিন এই তো শিখে গেলে, সব পণ্ডিত হয়ে গেলে। চলো ভালো করে পড়বে।